আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি চলে আসছি নদীর ঘাটে। এখানে কিছু ছেলেমেয়েরা, যারা ছোট ছোট ছেলেরা যারা গুড়ি উড়াচ্ছেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। এই বাতিজা, তুমি কি করতেছো? গুড়ি উড়াইতেছো? এই সময় কি গুড়ি উড়ানোর সময় নাকি? শীতে শেষ দিকে এসে পড়েছে, তাহলে তো গুড়ি উড়ানোর সময় আসলো। আমাদের বাবা দাদারা যখন উড়াইছে তা আমরা উড়াইতেছি। সেগুলোকে গুড়িটা দেখি, এই গুড়িটা এদিকে আনো দেখি। এটা কি গুড়ি বলে? মালাধর গুড়ি। মালাধর গুড়ি। এই গুড়িটা কয়দিন ধরে কিনছ? এটা ধরছিলাম, কিনি নাই, ধরতে পারছি। ওই যে অগটা কেটে দিয়েছি, আমগো পরে পড়েছে, ধরছি। ধরছ? ধরে উড়াইতেছ? একজনের গুড়ি কাইটে গেলে আরেকজন ধরন যায়। ধরলে হেরে কি কয়? ফের যাও না। জুড়ে জুড়ে যেদিন অগপাড়া বাতাস থাকে ওদিনকে অগপাড়া গুটি পড়া। মানে কুন্ডার মানুষের সাথে তোমরা কান্দিরের মানুষ গুটি কাটাকাটি খেলাও। যারা যেদিকে এদিকে বাতাস থাকলে তোমরা ধরো, ওইদিকে বাতাস থাকলে ওরা ধরে, এভাবেই। তাহলে তুমি উড়াইতেছো নাকি? তুমি উড়াইতেছ? তোমার নাটাই ওই নিচে পড়েছে। তাহলে ওরা কারা কারা উড়াইতেছে? সবাই উড়াইতেছে না? আকাশে গুড়ি আছে, গুড়িটা দেখা যাইতেছে না, মূলত অন্য গ্রামে চলে গেছে গুড়ি। এখানে দেখতেছেন, এখানে গুড়ি আছে। এই গুড়ি ছেলেমেয়েরা উড়াইতেছে। তো আমরা মূলত এই শখটা হলো ছোটোবেলায় থাকে সাধারণত। এই শখের খাতিরে অনেকেই অনেক সময় এই গুড়ি উড়ায়। তো এই সিজনটা আসলে পৌষ মাসের প্রথম থেকেই এই গুড়ি উড়ানোর সময় থাকে। এই সময়টা আমরা এক সময় উড়াইছি গুড়ি, এখন ছোট ছোট ছেলেমেয়েরা উড়ায়। তো আসলে এটা একটা শখের জিনিস। ছোটোকালে এই ধরনের শখ থাকে, বড় হলে অনেক। ওই যে ছেলেটা বললো যে ওর বাপ দাদা সবাই গুড়ি উড়াইছে, এখন ওরা উড়াইতেছে। সেই অনুপাতেই ওই কথাটাগুলো আসছে যে ওরা আসলে গুড়ি উড়ানোর জন্য এখানে মূলত এই বিকেলের শেষ সময়ের ভিতরে নদীর ঘাটের উপর চলে আসছে। এখানে দেখতেছেন আসলে নদীর ঘাট, খুব সুন্দর জায়গা নদীর ঘাটে। এখানে আমার এলাকায় যে আছে, এখানে দেখতেছেন আসলে শস্য শ্যামল এই বাংলাদেশে আমার এই জমিগুলাতে এখানে বুনছে আপনার ধনে পাতা, এখানে আছে পালং শাক। এইসব নিয়েই এলাকার মানুষ দেখেন এখানে কত বড় কফি। জমিটার ভিতরে যে কফিগুলো লাগাইছে, কফিগুলো এখন বিকে কম, যদিও দামে সস্তা হলেও কফিগুলো কিন্তু আপনার দেখেন মূলত অনেক বড় একটা কফি। এটা মিনিমাম 3 থেকে 3.5 কেজি এখন হয়েছে, আরও 2 দিন পরে কাটবে। এই কফিগুলো অনেক বড় হবে। তো এভাবেই আমাদের দেশে এখন কিন্তু মূলত সব ধরনের শাক সবজি ভরপুর। আমাদের দেশে ইচ্ছা করলে কোথাও থেকে না আসলেও চলে, তারপরেও আমরা অন্য দেশের কাছে অনেক জিনিস আমাদের দেশে না থাকার কারণে নিতে হয়। তো কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুড়ি উড়াচ্ছেন নাকি? জি ভাই, গুড়ি উড়াইতেছি। গুড়ি উড়াইতেছেন এই ছেলে মেয়েদের সাথে? জি। গুড়ি কিন্তু আকাশে গুড়ি উড়াইতেছে ছেলেমেয়েরা, দেখতেছেন খুব সুন্দর করে গুড়ি উড়াইতেছে। তো গুড়ি উড়ানের মূলত এই ধরনের দেখছেন আপনারা, সূর্যের শেষ সীমানা শেষ সময়ের ভিতরে গুড়ি কিন্তু উড়াচ্ছে আকাশে, দেখতেছেন নদীর ঘাটের কাছাকাছি এরিয়া চলে আসছে ওরা এসে নীরবে গুড়ি উড়াচ্ছেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো পরিশেষে বলতে চাই, যারা আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা করে নেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।